ক্লাবের নাম পরিবর্তনকে কেন্দ্র করে আদি বিজেপি ও নব্য বিজেপি র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার মুক্তারপুর এলাকায়। সংঘর্ষে 4 জন আদি বিজেপি কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। তাদের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এই ঘটনার পর আদি ও নব্য বিজেপি নিয়ে দলের অভ্যন্তরেই শুরু হয়েছে চাপানুতর। বিজেপি নেতা ধনঞ্জয় হালদারের অভিযোগ, 4 তারিখের পর হঠাৎ করে তৃণমূল থেকে আসা কিছু দুষ্কৃতী বিজেপির নাম ব্যবহার করে ক্লাব এবং পার্টি অফিসের দখল নেওয়ার চেষ্টা করলে ঝামেলার সূত্রপাত হয়। অন্যদিকে বিধায়ক সিদ্ধার্থ মজুমদার বলেন, ধনঞ্জয় হালদার মিথ্যা কথা বলছেন। পুলিশ যাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারাই আসল দুষ্কৃতী। এতদিন রাজনীতি করেনি, আর যারা ময়দানে নেমে রাজনীতি করেছে তাদের উপরে গরম। এসব চলবে না, এসব চলবে না। 4 তারিখের পর যারা বিজেপি হয়েছে, দেখো এদের যারা আজকে গন্ডগোল করলো এদের বিরুদ্ধে 3 দিন আগে থানার আইসিকে অভিযোগ করা হয়েছে। আমাদের বুথ সভাপতি এবং শক্তি কেন্দ্র প্রমুখ সেই কপি দিয়ে আমরা অভিযোগ করেছি যে এরা ছোড়া কাছি এসব নিয়ে ঘুরে বেড়ায়, ইমিডিয়েট আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিন। আচ্ছা, ওখান থেকে বলা হচ্ছে যে ধনঞ্জয় হালদার আমাদেরকে মারছে, বিনা কারণে ছেলে দোকাচ্ছে। হঠাৎ করে আপনার কথায় কার দ্বারা বলানো হচ্ছে? যারা আমি 35 বছর বিজেপি করি, 35 বছর, তো তৃণমূলের তো আমার নামে ভালো কথা বলবে, নিশ্চয়ই খারাপটাই বলবে। তা আমি তো বিজেপি করি, তো তৃণমূল। আর তৃণমূল বলেই তাদের বাড়ির থেকে একটা 2000 ফুট দূরে লোকের বাড়িতে গিয়ে মেরে, আজকে একটা লোকের 8টা সেলাই হয়েছে, আর একটা লোকের 2টো হয়েছে, এবং আরেকজন কোমরে লেগেছে, পাঁজর লেগেছে। 7 জন মানুষ হাসপাতালে ভর্তি আছে। তো ওদের তোকে হাসপাতালের মধ্যে মিথ্যে কথা বলে না। এবং আমি ওখানে পুলিশ নিয়ে গেছি, ওদেরকে উদ্ধার করার জন্য পুলিশ নিয়ে গেছি ওখানে, ঠিক আছে। এবার তৃণমূলের লোক ওরা কী বলে সেটা আমি এটা ধরবো কেন? আচ্ছা, এখন কি মীমাংসা আসা হলো? মীমাংসা কিছু ওদের নামে আমরা এফআইআর করলাম। এবার পুলিশ বুঝবে, যা করার করবে, পুলিশ দেখবে, দেখি পুলিশ কী ব্যবস্থা করে। আজকে সকালে খবর আসে যে মুক্তারপুরে খুব ঝামেলা হচ্ছে, মহিলাদের পেটানো হচ্ছে, ছেলেদের পেটানো হচ্ছে। তাই জন্য পুলিশকে বলা হয়েছিল ওখানে যেতে। পুলিশ ওখানে গিয়ে যাদের সাথে ঘুরে বেরিয়েছে আর যাদের নিয়ে নিয়ে বাড়িতে ঘুরেছে তাদের ওপরেই প্রশ্ন চিহ্ন আছে যে তারা তৃণমূল করে না বিজেপি করে। তারা পুলিশকে বাড়ি বাড়ি নিয়ে গেছে। কাদের বাড়ি নিয়ে গেছে? আমাদের বিজেপি কর্মীদের বাড়িতে নিয়ে গেছে। আর সেখানে গিয়ে ঝামেলা করেছে। পুলিশের সামনে যারা নিয়ে গেছে পুলিশকে তারা অত্যাচার করেছে। এখানে পুলিশের ভূমিকা একটা বড় প্রশ্নচিহ্ন আছে। আমি তার জন্যই পুলিশ স্টেশন এসেছিলাম। এরপরে যদি কোনো এরকম কিছু হয়, আমি পুলিশকে একটা কথাই বলেছি, সেটা হচ্ছে নিরপেক্ষ হয়ে আপনাদের বাঁচাতে হবে আগে, তারপরে পানিশমেন্ট দিতে হবে। এরপরে যেন আমি এরকম কথা না শুনি যে পুলিশের সামনে এই ঝামেলাগুলো হচ্ছে আর পুলিশ যাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারাই আসল দুষ্কৃতী। আচ্ছা, বলছি বিজেপি নেতা ধনঞ্জয় হালদার তিনি বলছেন যে যারা এই ঘটনা ঘটেছে তারা নাকি সমস্ত তৃণমূল, তারা তৃণমূলের সঙ্গে ছিল, এ কথা বলছেন। এবং শক্তি কেন্দ্রের প্রমুখও তিনি মারকে হসপিটালে ভর্তি, এটা ওনার দাবি। আমি ধনঞ্জয় হালদারের বাইটটা দেখিনি, শুনিনি, আপনার কাছ থেকে শুনলাম। ধনঞ্জয় হালদার যদি এটা বলে থাকে তাহলে ধনঞ্জয় হালদার সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। এর আগেও দেখা গেছে যে কোনো এক ব্যক্তিকে বাঁচাবার জন্য তারা এখানে এসেছিল। সে আদেও বিজেপি করে না, সে আমাদের পল্টুবাগের সাথে ঘুরে বেড়াতো, তার বুথ এজেন্ট ছিল, তার কাউন্টিং এজেন্ট ছিল। সে নাকি হঠাৎ করে নাকি সে বিজেপি হয়ে গেছে বলে তার কোনো পার্সোনাল কেস ছিল, সেটাকে বাঁচাতে গিয়ে এরা এখানে এসেছিলেন। তো আমি এটা কিছুতেই মানি না যে এরকম দুষ্কৃতী যারা আমাদের পার্টিতে থাকবে, নাম নেবে আর লোকজনকে আর আমাদের পার্টির লোকেদের এইভাবে শাসন করবে বা মারবে পিটবে, তার উপরে যে অ্যাকশন হবে না, সেটা কখনোই হতে পারে না। এটা যদি একটা বড় আকার নেয় তাহলে রেসপন্সিবিলিটিটা কে নেবে? পুলিশই নেবে। এটা দলের কোন্দল নয়। দলের কোন্দল কি আছে? গোষ্ঠী কোথায় এখানে? গোষ্ঠী বলে তো কিছু না। অনেক লোকে এসেছিল দলের, তারা যখন ঘটনাটা দেখলো কি হয়েছে তারা আবার চলে গেছে। আমাদের নগরেরই লোক এসেছিল, এসে ব্যাপারটা ভেতরে গিয়ে জানতে পারলো কি হয়েছে, তারপরে চুপচাপ চলে গেল। তারা বুঝে গেছে যে কি হয়েছে। ক্রিমিনালদের ছাড়া যাবে না, রিগার্ডলেস অফ পার্টি। ক্রিমিনাল মাইন্ডেড লোকেদের বা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যারা করে চলেছে তাদের
রেহাই হবে না। কেন রেহাই হবে? এরপরে যদি একটা বড় ঘটনা হয়ে যায়, কে দায়িত্ব নেবে সেটা? পুলিশ নেবে। যদি এখন যদি সে অ্যাকশন না নেয়, এটা পুলিশের রেসপন্সিবিলিটি। ওই পক্ষ একটা অভিযোগ করেছে, আপনাদের তরফ থেকেও কি আর একটা অভিযোগ করেছে যারা সেটা ওনারা বলতে পারবেন। আমি তো এখানে তাদের অভিযোগ করতে হবে বলে নিয়ে আসিনি। তারা এখানে এসছে, আমাকে ডেকেছে, আমি এসে গল্পটা শুনেছি। আমি নিজেও খবর পাচ্ছিলাম, 18খানা ফোন কল এসছে আমার। এক কথা, আমি এসছি খালি পুলিশের কি ভূমিকা ছিল সেটা জানতে। তার সামনে পুলিশ দাঁড়িয়ে থাকাতে কি করে লোকজন পেটানি খেলো, তাও আবার বিজেপি কর্মীরা। আপনাদের মধ্যে একটা মারামারি হয়ে আজকে কি হয়েছিল? কী হয়েছিল, দীর্ঘদিন থেকে আমাদের একটা ক্লাব নিয়ে ঝামেলা ছিল। এতদিন ওরা তৃণমূলের হারমাত ব্যাংকটা মদ জুয়া সাতটা সব কিছু ওটার মধ্যে ব্যবহার করতো। যখন বিজেপি ক্ষমতা আছে 26-এ, আমরা ক্লাবটাকে তালা দিয়ে দিই যে না, এসবের মধ্যে চলবে না। ওরা আবার পুনরায় ভাঙে। ওরা বলতে ওই তৃণমূলের হারমাত বাহিনীরা ওরা আবার ভাঙাতে আমরা আবার রিপিট তালা দিয়ে দিই যে না, ওটা একটা তাহলে আলোচনা মাফিক খোলা হবে। কিন্তু ওরা আলোচনায় বসে না, ওরা বারবার আমার উপরে অ্যাটাক করতে থাকে। এই কিছুদিন আগে আমার উপরে মুক্তাপুর যে ব্রিজ, সেই ব্রিজের উপরে আমাকে ওই ছুরি ভোজালি নিয়ে অ্যাটাক করেছিল। দেখ, আমার বন্ধু বান্ধব থাকাতে আমি প্রাণে বাঁচি। প্রাণে বাঁচার পরে ওরা আমাদের থ্রেট দিতে থাকি বারবার যে রাস্তায় উঠলে তোকে কেটে ফেলবো, মেরে ফেলবো, খুন করে দেবো, আমরা ওরকম অনেক করেছি, আমাদের কেউ কিছু করতে পারবে না। এখন তারা কোনো পার্টির সাথে যুক্ত আছে? তারা বর্তমানে ওরা বলতে চায় যে বিজেপি, কিন্তু ওরা বিজেপি কোনো পদে না। আমি বর্তমানে বিজেপি শক্তি কেন্দ্র। হ্যাঁ, এবার ওরা ওরা নিজেদের দাবি করছে দাবি বিজেপি, করছে। কিন্তু ওরা বিজেপির না। না, আচ্ছা। কিন্তু আমি বিজেপি বর্তমান শক্তি কেন্দ্র। আগে কি কোনো পার্টির সাথে যুক্ত ছিল? আগে ও তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল। ওরা তৃণমূলে ওই খুন খারাপই করে বেড়াতো, লোককে হুমকি দেওয়া, মারদাঙ্গা এগুলি করতো ওরা তৃণমূল থাকাকালীন। আচ্ছা, এটা কবে হয় আজকে মারামারিটা? কটার সময় হয়? আজকে 7:10-15 কি 7 নাগাদ হবে। আচ্ছা, সূত্রপাত কি হয়? আজকে সূত্রপাত বিমল মণ্ডল উনি আমাদের গ্রামে যায়। গ্রামে গিয়ে গ্রামে মা বোনেদের অকথ্য ভাষা গালিগালাজ করতে থাকে। সেখানে গ্রামের মহিলারাই প্রথমে বাধা দেয় যে আপনি কেন আমাদের গ্রামে ঢুকে আপনি বয়স্ক মানুষের গালিগালাজ করছেন। তো উনি আরও বেশি বেড়ে যায়, মানে উত্তেজিত বেশি হয়। উত্তেজিত হওয়াতে গ্রামের লোক যখন প্রতিরোধ করে, তখন উনি ওনার ওই হারমাত বাহিনীকে ডেকে নেয় ফোন কথা। ওরা এসে ছুরি কাছি নিয়ে ঢোকার পরে আমরা যখন আটকাতে যাই, তখন আমাদের উপরে অ্যাটাক করে। তখন আমরা সবাই আহত হয়েছি। বর্তমানে আমরা 4 জন ভর্তি আছি। এটা কোনখানে? এটা মুক্তাপুর উত্তরপাড়ায়। আপনার নাম কি? বাপ্পা বাড়ি, বর্তমানে বিজেপি শক্তি কেন্দ্র। আপনার বাড়ি? মুক্তারপুর।